যতগুলো মেলা হবে সব মেলাতে কিন্তু এই জাতীয় সবজি কাটা লোকগুলোকে দেখতে পারবে। এই কাটাকুটিগুলো দেখতে এত সুন্দর লাগে, তো আমি আবারও চলে গেলাম আমাদের ফেনীর মেলাতে। তো মেলাতে গিয়ে কি কি কিনলাম চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখেন আমি আর আমার টুনটুনি পাখি দুজনে রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য। একবার গিয়েছিলাম যখন গ্রামে ছিলাম, আর এখন যখন বাসায় আসি বাসা থেকে যেতে কিন্তু খুবই সহজ, কারণ 5 মিনিট লাগে। তো মেলা হয়েছে একবার গেলে হবে বলেন তো? বাসা থেকে তো আরেকবার যেতে হবে, তাই না? কিন্তু আমাদের এই মেলাতে মেয়েদের থেকে ছেলেরা অনেক বেশি কেন আসে আমি নিজেও জানি না। মেলাতে প্রথমে এসে আমি চুড়ি দেখা শুরু করছি, আমার কাছে চুড়ি অনেক বেশি ভালো লাগে। এখানে মজার বিষয় হলো ছেলেরাও কিন্তু চুড়ি মুলাচ্ছে, তার মানে তাদের জিএফ এর জন্য চুড়ি কিনতেছে এখানে এসে। আমি তাকাই আছি আর আমার হাজবেন্ড কে বলতেছি, দেখো জিএফ এর জন্য কিনে দিচ্ছে, আর তুমি কখনো আমার জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো না। বললো যে তোমার জিনিস তো তুমি নিজেই নাও, আমি নিয়ে নিলে তো তোমার পছন্দ হয় না। ততবারই আমি মেলাতে যাই ততবারই আমি চুড়ি কিনে ফেলি, আর হচ্ছে মেয়ের জন্য ক্লিপ তো নিয়ে থাকি। আমার হচ্ছে ব্যাগে বেশিরভাগ মেয়ের চুলে ক্লিপে আছে, একটাও লাগাই না, কিন্তু কিনে কিনে শুধু আমার ব্যাগটাই ভর্তি করি। মেলাতে যেটা দেখি সেটাই সুন্দর লাগে, কেন জানি মনে হয় যে সবকিছু কিনে ফেলি। আর আমি তো ছোট বাচ্চাদের মতো এই পুতুলগুলোই বেশি পছন্দ করি। ফ্রেন্ডকে বললাম যে এই পুতুলগুলো একটা মেয়েকে কিনে দাও। তো এখানে দেখতেছেন এই চুড়িগুলো খুব সুন্দর ছিল, পরে দেখতেছি কেমন লাগে। আচ্ছা আপনারা কমেন্ট করে বলবেন তো চুড়িগুলো কেমন ছিল। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর যে কাঁকড়াগুলো ছিল, ভাইরাল কাঁকড়া, কাঠ গোলাপের কাঁকড়াগুলো, এগুলো কিন্তু অনেক ভাইরাল। আমি এগুলো নিয়ে নেই, কারণ হচ্ছে আমার চুলে এগুলো এত বড় লাগবে, সেজন্য আর নিয়ে নেই। এত বড় কাঁকড়া দিয়ে আমি কি করব, কারণ আমি কোনো আমার চুল খোলা রাখি না। এই যে দেখেন সবজিওয়ালা কাটাকাটি শুরু করতেছে, আর আমি ওনাকে বললাম যে আপনি এত সবজি কেটে সবজিগুলো নষ্ট করতেছেন, আপনার তো এখান থেকে তেমন একটা কেউ কিনতেছেন, উনি অযথা সবজিগুলো কেটে কেটে সবজিগুলো নষ্ট করতেছেন। উনি বলতেছে যে আমার সবজিগুলো আমি নষ্ট করি না, সবজিগুলো আবার বিক্রি করে দিই। আসলে এই কথা শুনে ভালোই লাগলো, সবজিগুলো না হয় অযথা নষ্ট হতো, হয়তো উনি কোনো খাবারের হোটেলে এগুলো বিক্রি করে দেয়, তো ওনারা এগুলো রান্না করে ফেলে। আমি আগে চিন্তা করতাম এত সবজি ওনারা কাটতো, কিন্তু মানুষে হয়তো এখান থেকে একটা বা দুইটা জিনিস নিবে, সবাই তো আর এগুলো কিনে না। যাদের ভালো লাগবে হয়তো তারাই মেশিনগুলো কিনে থাকে। আমার আম্মু একবার বাণিজ্য মেলা থেকে এই মেশিনগুলো কিনেছে। এই সবজি কাটার মেশিনগুলো কেনার পর উনি যে আলমিরাতে রাখছে এগুলার বাইরে করে নাই। মারা বুঝি এরকমই হয়, যতগুলা জিনিস কিনে শোকেস বা আলমারিতে ঢুকিয়ে রাখে, এরপর আর এগুলা বাইর করার কোনো নামই থাকে না। আমি আর ওনাকে একদিনও দেখি না যে মেশিনগুলো বাইর করে উনি কোনো কিছু কাটছে বা আমাকে দিছে কাটতে। মেশিনটা কিন্তু এখনো ওইভাবে আলমারিতে পড়ে আছে। তো আমার মেয়ে একটা পুতুল পেয়ে অনেক খুশি হয়ে গেছে। ওর জন্য যেখানে যাই না কেন আমাদের জন্য কিছু নিই আর না নিই, ওর জন্য কিন্তু খেলনা অবশ্যই নিতে হবে। তাহলে আজকে মেলাতে কি কি নিলাম আপনাদেরকে দেখাই। আমি মেলাতে যতবারই যাই ততবারই একটা দুইটা টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসি। মেয়ে তো আমরা মেয়েরা কোথাও গেলে কখনো খালি হাতে আসতে পারি বলেন তো? আমার মেয়ের খেলনাগুলো দেখলে আমার নিজেরও খেলতে ইচ্ছে করে, এত সুন্দর লাগে খেলনাগুলো। এই যে দেখেন আমার জন্য একটা ছোট্ট বাটারফ্লাই কাঁকড়া নিয়েছি, এটা কিন্তু তখন অনেক বেশি সুন্দর লাগছে। আর নিয়েছি একটা ছোট্ট মিনি কাপ, এই কাপগুলো এখানে 120 টাকা করে বিক্রি করতেছে। এগুলো দেখতে অনেক সুন্দর। আমার হাজবেন্ডে বলতেছে এগুলো এত ছোট মুখ, তুমি চা খেতে পারবা? চা খেতে পারি আর না পারি, এটা দেখতে কিন্তু সুন্দর আছে, নিয়ে যাব। আর একটা হিজাব নিয়েছিলাম কষ্ট করে, এখন বাসায় এসে দেখতেছি এটা মুরব্বি টাইপের হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো একটা কষ্ট করে কমেন্ট করিও আর একটা ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।